রাত তখন প্রায় ৩টা। গ্রামের সবচেয়ে পুরনো বাড়িটা, যেটা মৃত্যুর দরজা নামে পরিচিত, সেখানে হঠাৎ ভেসে উঠলো এক বিকট আওয়াজ। কেউ কি চিৎকার করছে? গ্রামের মানুষগুলো জানতো সে বাড়ির আশপাশে কেউ যায় না। বহু বছর আগে বাড়ির মালিক রঘু সাহা এক অভিশাপে তার রাতে পুরো পরিবার সহ খুন হয়েছিল। রঘু সাহার মৃত্যুর পর থেকে লোকেরা বলতে শুরু করলো বাড়িটা অভিশপ্ত। যারা সাহস করে সেখানে গিয়েছে তারা আর কখনো ফিরে আসেনি। তবে অজয়, গ্রামের নতুন ছেলে, এসব কথায় বিশ্বাস করতো না। তার মনে হয়েছিল এটা শুধুই গল্প, সত্যি কিছু নয়। একদিন রাতে সাহস করে জয় সিদ্ধান্ত নিল যে সেই মৃত্যুর দরজার রহস্য সমাধান করবে। তার বন্ধু তাকে অনেকবার সাবধান করেছিল, কিন্তু অজয় কোনো কথা শুনল না। এক গরমের রাতে অজয় বাড়িটার দিকে রওনা দিল। চারদিকে ঝিঝি পোকার আওয়াজ, মৃদু হাওয়ার সঙ্গে বাতাসের ঝাপটা ছাড়ার কোনো শব্দ নেই। বাড়ির কাছে পৌঁছানোর পর অজয় দেখলো দরজাটা আধ খোলা। দরজার উপর থেকে একটা ঠান্ডা বাতাস ভেসে এলো, যেন কেউ তার গায়ে হাত বুলিয়ে দিল। সে ধীরে ধীরে বাড়িটার ভেতরে ঢুকলো। ঘরের মধ্যে একটা অন্ধকার ঘন মেঘের মতো ছেয়েছিল। দেওয়ালে পুরনো চিত্রকর্ম, মাকড়সার জাল আর ভাঙা আসবাবপত্র সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করেছিল। হঠাৎ অজয় শুনতে পেল কেউ তাকে পিছন থেকে ডাকছে, অজয়, অজয়। সে ঘুরে দেখলো, কিন্তু কেউ নেই। এক মুহূর্তের জন্য মনে হলো হয়তো বাতাসের শব্দ, কিন্তু তারপর সেই অদ্ভুত ডাক আবার শোনা গেল। আবার কণ্ঠটা আরো স্পষ্ট ও নিকটে। অজয় বুঝলো এখানে কিছু একটা আছে। সে ভয় পেয়ে দরজা দিয়ে বেরোনোর চেষ্টা করলো, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল। এখন অজয় পুরোপুরি ফেঁসে গেল। সে জানালার দিকে ছুটে গেল, কিন্তু জানালাগুলোও শক্ত করে বন্ধ। এমন সময় ঘরের মাঝখানে এক মূর্তি ছায়া স্পষ্ট হয়ে উঠল। এমন সময় ঘরের মাঝে এক ছায়া মূর্তি স্পষ্ট হয়ে উঠল। মূর্তিটা ধীরে ধীরে এগিয়ে আসে তার দিকে। পেছনে সরে আসতে চাইল, কিন্তু পা যেন জমে গেছে। মূর্তির চোখগুলো রক্তের মতো লাল, আর মুখে একটা ভীষণ হাসি। মূর্তি খুব কাছাকাছি এসে দাঁড়ালো। অজয় কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলো, কে তুমি? ছায়ামূর্তি ধীরে ধীরে বলল, আমি সেই মানুষ যে এই বাড়ির মালিক ছিলাম। তারপর পরিবারকে হত্যা করা হয়েছিল আমার সামনেই। আমি প্রতিশোধের আগুনে জ্বলছি। তুমি আমার অবাধ্য হতে এসেছো। এখন তোমাকেও থাকতে হবে আমাদের এখানে, আমাদের সাথে চিরকাল। মূর্তির কথা শেষ হওয়ার সাথে সাথে অজয়ের চিৎকার ভেসে এলো, কিন্তু সেই চিৎকার বাইরের পৃথিবীর কেউ কখনো শুনতে পেল না। পরের দিন সকালে গ্রামের মানুষ দেখলো অজয়ের খোঁজ নেই, আর কেউ সেখানে সাহস করে মৃত্যু দরজার কাছে যাওয়ার কথা চিন্তাও করল না। সবাই কিন্তু জানতো সেই বাড়িতে একবার ঢুকলে সে আর কখনো ফিরে আসবে না। এভাবেই পুরো বাড়িটা থেকে মানুষের চিৎকার, হাসি, কান্নার শব্দ মাঝে মাঝে শোনা যায়, কিন্তু সেই শব্দ রহস্য কখনো উদ্ঘাটন করা হয়নি। ভিডিওটির জন্য একটি লাইক করবেন, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।